আরে ধুর, তোকে দিয়ে হবে না, তুই জিতবি, কম্পিটিশন বাদ দে, তুই পারবি না। এই ধরনের নেতিবাচক কথা বলা মানুষদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন। পজিটিভ চিন্তার মানুষ বেস্ট মোটিভেটর হয়। যখনই আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা আসবে, এমন একজন পজিটিভ চিন্তা ভাবনার মানুষের সাথে কথা বলবেন যে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। তাই সবসময় চেষ্টা করুন ইতিবাচক চিন্তা করে এমন মানুষের সাথে থাকতে। আমরা কম বেশি সবাই যে কাজটি করি সেটা হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা করি। আরে ওর রেজাল্ট তো আমার থেকে ভালো, তাহলে জবটা ওরই হবে। পাশের বাসায় হাবলু ভাত খায়, তুইও ভাত খাস, তাহলে তুই নাম্বার কম পাস কেন? এই কথাগুলো আমরা শুনি বা বলি, তাই না? যে কাজটা কখনোই করা উচিত না। এই ধরনের চিন্তা ভাবনা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে। যখনই মনে করবেন আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে, আপনার আগের অর্জনগুলোর কথা ভাবুন। সেগুলো অর্জন করতে কতটা কষ্ট আপনি পেয়েছেন, কতগুলো রাত আপনি জেগেছেন। এতে করে আপনার হারানো আত্মবিশ্বাস আবারও ফিরে পাবেন। নতুন উদ্যমে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পারবেন। ভুল আমাদের জীবনের খুবই স্বাভাবিক একটা বিষয়। কম বেশি জেনে বা না জেনে আমরা ভুল করি, এটা খারাপ কিছুই নয়, এটা স্বাভাবিক। কিন্তু সমস্যাটি তখনই হয় যখন আমরা ওই ভুলগুলো থেকে শিক্ষা না নেই। পৃথিবীতে যত সফল মানুষ আছেন বা ছিলেন, সবার মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে ভুল থেকে শিক্ষা নেয়া। পৃথিবীতে কোনো মানুষই 100% সঠিক না, ভুল মানুষ করবেই। যারা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে, তারা সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। যখন কোনো কাজ করছেন, আপনি তার উদ্দেশ্যে ঠিক আছেন কি না অবশ্যই যাচাই করে দেখুন। ভুল মানুষের মোটিভেশন আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে। তাই আপনি ঠিক পথে এগোচ্ছেন কি না ভুল পথে এগোচ্ছেন তা পরীক্ষা করে নেওয়া জরুরি। আপনার কাজের উদ্দেশ্য আপনাকে সবসময় মোটিভেট থাকতে সাহায্য করবে।